আজকে আপনাদের আমি এমন একটি দুর্নীতির বিষয়ে শোনাবো যেটা এখন পর্যন্ত আপনারা কেউ শোনেননি বা জানেননি। আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগের পরে তো যখন বাংলাদেশ থেকে সমস্ত মন্ত্রী এমপি প্রশাসনের বড় বড় অনেকেই, তারপরে বিভিন্ন ধরনের মানুষ, যেমন মনে করেন যে আহ, বায়তুল মোকাররমের খতিব সহ বিভিন্ন মানুষ যখন পালিয়ে যায়, ওই মুহূর্তে তখন বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন, সেও তখন দেশ ছেড়ে পালায়। পালানোর পরে সে কিছুদিন পরে সে যেখানে ছিল সেখান থেকে একটা বিবৃতি দিয়ে বা যেভাবে হোক একটা পদত্যাগপত্র বিসিবিতে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে তার পদত্যাগের পরে বিসিবিতে যোগদান করে ফারুক সাহেব। তার আগে একটা কথা আপনাদেরকে বলে নিই, মানে একটা মানুষের যতটুক যোগ্যতা, তাকে যদি আপনি তার থেকে বেশি দায়িত্ব দিয়ে দেন, তাহলে সে হাবাইতের মতো করে, সে মনে করে যে কি না কি পেয়ে গেছি। আমাদের এই ফারুক সাহেবের অবস্থা তেমনই হয়েছিল। ওনার বড়চর সর্বোচ্চ উনি একজন চিফ সিলেক্টরের দায়িত্ব পাইতে পারে। এর থেকে বড় কিছু আমার মনে হয় না তার পাওয়া উচিত ছিল। কিন্তু সে যখন বিসিবির চেয়ারম্যান হয়ে গেল, তখন মনে করেন যে বিসিবিতে ঢুকে যখন 1,000 কোটি টাকা একটা অ্যামাউন্ট দেখলো, তার তো মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে। এরপরের থেকেই মূলত খেলাটা শুরু হয়েছে। আপনারা জানেন সে প্রায় 250 কোটি টাকা, বিসিবির টাকা, সে ওইখান থেকে ওই ফান্ড থেকে তুলে বিভিন্ন ব্যাংকে এটা জমা দিচ্ছে, কাউকে না জানিয়ে, কারোর কাছে পরামর্শ না নিয়ে। সেই বিষয়টা যখন মিডিয়াতে আসলো এবং মিডিয়াতে তুলে ধরলো আমাদের রিয়াসাদ আজিম ভাই, তখন পুরো দেশে একটা তোলপাড় শুরু হয়ে গেল। তখন সবাই জানতে পারলো যে বিসিবির ফান্ড থেকে 250 কোটি টাকা তুলে আপনার বিসিবির চেয়ারম্যান সে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রাখছে। আচ্ছা, আগে আমরা দেখে আসি এই টাকাগুলো ব্যাংকের মাধ্যমে সে কিভাবে রাখছে, যেটা সে দাবি করছে, সেটাকে আমরা দেখে আসি। সাবেক বিসিবি চেয়ারম্যান ফারুক আহমেদ বোর্ডের ফিক্সড ডিপোজিট এফডিআর থেকে প্রায় 250 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থানান্তরিত করেছিলেন। এই অর্থ 14টি ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে বলে বিসিবি সূত্রে জানা যায়, যার মধ্যে 238 কোটি টাকা গ্রিন ও ইয়েলো জোনভুক্ত ব্যাংকগুলোতে স্থানান্তরিত হয়েছে। এই অর্থ স্থানান্তরের উদ্দেশ্য ছিল আয় বাড়ানোর কৌশল এবং বোর্ডের কার্যক্রমের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে বোর্ড একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে। আচ্ছা, আপনারা তো দেখলেন না, এখন সে দাবি করতেছে যে এটা বিসিবির আয় বাড়ানোর জন্য এই জিনিসটা সে করছে, কিন্তু এর ভিতরে যার একটা গোপন বিষয় আছে, সেটা কিন্তু সে কাউকে বলে না এবং সেটা কিন্তু মিডিয়াতে আসেও নাই। ঠিক আছে। এবং সে যে পাগলামি করলো না, তার যখন পথ চলে গেল, সে পথটা পাওয়ার কারণে এত পাগলামি কেন করলো? সে জানতেছে যে তাকে দেশের মানুষ চাচ্ছে না, তারপরেও সে পাগলামি শুরু করে দিচ্ছে। মানে পাপনের থেকেও খারাপ অবস্থা, মানে ক্ষমতায় গেলে আর ছাড়তে মন চায় না, এরকম একটা অবস্থা। তা সেটার কারণটা আমি আপনাদেরকে জানাবো। কারণটা হচ্ছে, সে এমনি এমনি কিন্তু 250 কোটি টাকা ব্যাংকে রাখে নাই। হয়তো বা ব্যাংকের ম্যানেজার বা যাই ব্যাংকের মালিক তাকে কোনো অফার করছিল। আপনি দেখেন, যদি একটা ফিক্সড ডিপোজিট করেন, বর্তমান ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে প্রায় 4% থেকে 13% দিচ্ছে। ঠিক আছে, মানে ফিক্সড ডিপোজিট করলে 11%, 12% দিচ্ছে, আমি 10%ই ধরলাম। 250 কোটি টাকার 10% কত আসে হিসাব করেন তো? মিনিমাম 25 কোটি টাকা। 25 কোটি টাকা মাসিক ইন্টারেস্ট আসে, 250 কোটি টাকার ইন্টারেস্ট। ঠিক আছে। এখন ওনাকে যদি 1% বা 2% যদি প্রত্যেকটা ব্যাংক অফার করে যে আপনি এই টাকাগুলো আমাদের ব্যাংকে দেন, আমি আপনাকে 1% দেবো বা 2% দেবো বা 5% দেবো, মানে আমি 5%-এ যাবো না, 2%-ও যাবো না, আমি যাবো 1%-এ। 1% যদি হিসাবে আসে, তাহলে 250 কোটি টাকায় তার মাসিক ইনকাম কত জানেন? প্রায় 2.5 কোটি টাকা। আর বিসিবিতে কিন্তু কোনো বেতন নাই, বিসিবি যে চেয়ারম্যান হয়ে আসে তার কিন্তু কোনো বেতন নাই, এটা কিন্তু আপনাদের জানতে হবে। ঠিক আছে। তা সে যখন আসে তখন তার
1% যদি ধরি তাহলে আসে প্রায় 2.5 কোটি টাকা। এখন একটা মানুষ যখন জমা দেওয়ার পরে যখন ধরা খেয়ে যায়, ঠিক আছে, পরবর্তীতে যখন এই টাকাটার থেকে যখন সে বুঝতেছে আমি বঞ্চিত হচ্ছি, তখন তো তার তো মাথা খারাপ হয়েই যাবে। আর এরপরে তো আরো কিছু আছে, এরপরে বিসিবির চেয়ারম্যানের ওই পদটার কারণে সে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করছে। আওয়ামী লীগের বড় বড় মানে ব্যক্তিকে নিয়ে সে এই কাজগুলো করছে, তাদের সাথে আতাত করে সেই কাজগুলো করতেছিল, ঠিক আছে। যাই হোক, এইটুকুই আজকে আপনাদেরকে জানানোর খুব প্রয়োজন ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং এবং পাশে থাকা যেই বেল বাটন ওটাকে আপনি টিপ করে অলওয়েজ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।